গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসবি ফ্যামিলি। চলো, আজকে সকাল হলো। দেখো, এই যে এটা কিন্তু ঘড়ি নয়, এটা কিন্তু লাইট। আমার গণেশজি মূর্তি দিয়ে, ঠাকুরের এই যে মূর্তি দিয়ে আমার গুড মর্নিং শুরু হলো। হ্যাঁ, চলো তোমাদের এখন আমি দেখাবো। আজকে সরাসরি নিয়ে যাই কিচেনে। কিচেনে কি রান্না হয়েছে সেটা দেখাবো। আর মিস্ত্রি কাজ করতে এসছে, আমাদের ইলেকট্রিশিয়ান। কিছু লাইট আর ফ্যানের প্রবলেম, ফ্যানের কানেকশান করা, সেইগুলো ঠিক করছে। চা করব আর ও মিস্ত্রিদের চা দেবো, মানে দাদা যারা এসছে। এই যে দেখো, এ বাজার করে এনেছে আজকে। এইগুলো এখনও কিছু ধুয়ে রাখা হয়নি, এগুলো ধোবো। এই যে আমি বাটি বার করেছি, হ্যাঁ, এগুলোতে ধুয়ে রাখবো। আর কি কি রান্না হয়েছে সেটা একটু তোমাদের আজকে দেখাই, তারপরে চাটা বসাই। ঠিক আছে, তো চলো দেখাই। এটা কি হচ্ছে? মাশরুম। এই যে মাশরুম আমার আর আমার হাজব্যান্ডের জন্যে হচ্ছে মাশরুম হয়েছে। আর হয়েছে ভাত, এটা তো জানোই। এই যে ভাত। আর কি আছে দেখি, আচ্ছা মাটন। এই যে আজকে হয়েছে মাটন। আর এখানে আছে পেঁয়াজ কুচি, বোম্বার আর ডাল। এই যে, কারণ বোম্বা ডাল আর মাটন হয়ে যাবে, আমাদের মাশরুম আর মাটন, ব্যাস। আর বাজার সেরকম ছিল না, সেই জন্য আর বেশি কিছু করেনি। এই কটাই, এই দুটো আইটেমই হয়েছে। চলো এখন আমি বসাবো চা। আমি এখন বসাবো চা। দেখো ফ্রেন্ডস, চা আমার ফুটে গেছে। এই যে, এরপর আমি ছাঁকবো, ছেঁকে ওই মিস্ত্রি যে দুজন, একজন ভাই একজন দাদা এসছে। ওরা আমার একদম বাড়ি করা থেকেই কাজ করে, একদম যখন থেকে বাড়ি করেছি আমার এই ইলেকট্রিশিয়ান দাদাই কাজ করে। তো চলো। আর এই দাদা চা খেতে খুব ভালোবাসে, এলেই আমাকে বলবে সোমা চা কর। তো সেই চা করছি। চলো, দেখো হয়ে গেছে চা। দেখো ফ্রেন্ডস, আমার হাজব্যান্ড অফিস যাচ্ছে, সেই মুহূর্তটা একটু তোমাদের সাথে শেয়ার করছি। এই যে টিভি দেখতে দেখতে খাওয়া হলো, খাওয়া হয়ে গেছে কমপ্লিট। এবারে টিভি অফ করে দিল। আর বাকি যেটুকু কাজ আছে এখন, ওর যার যা জিনিস নেওয়ার সেগুলো নেবে। আর আমাদের বোম্বা ওর কথা জিজ্ঞেস করেই যাবে, যতক্ষণ ওর পাপা অফিস যাবে ততক্ষণ ওর মনের কথা বলতেই থাকবে। এ আসবে তো, ও আসবে তো, ও আসবে না, সে আসবে না, নানা রকম মনে যা আসেও বলতে থাকে। আর আমরা অ্যান্সার করতে থাকি। তো যাই হোক, যতক্ষণ ওর পাপাকে তা পায় ততক্ষণ পাপার সাথে বক বক করবে, কথা বলবে, কথা জিজ্ঞেস করবে। আর যখন ওর পাপা চলে যায় তখন আমাকে। তো যাই হোক, ওর পাপা পড়ছে, ওই একটা জ্যাকেট পরে নিচ্ছে, কারণ একটু একটু এখনও রাতের দিকে যখন বা অফিস থেকে ফেরে না, তখন একটু ঠান্ডা লাগে এখনও। তো সেই জন্যে ওই হাফ জ্যাকেটটা বললাম পরে নিতে। এরপরে নিচ্ছে আই কার্ড, দেখো। নিয়ে ওর পাপা বেরিয়ে যাবে। চলো তোমরা দেখতে থাকো। ওর অফিস যাওয়ার মুহূর্তটা আমি সব ব্লগে দেখাতে পারি না, তুলিও না ইচ্ছে করেই। মাঝে মাঝে যখন ইচ্ছা হয় তখন তুলি। তো আজকে মনে হলো একটু তুলি, সেই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এই দৃশ্যটা প্রতিদিনই থাকে, প্রতিদিন এইখানে বোম্বা বসে থাকবে। আর ওর পাপাকে দেখো, কিছু না কিছু জিজ্ঞেস করতে আছে, কিছু না কিছু জিজ্ঞেস করবে। এই যে বাই বললো বাবা। এইবারে হাজব্যান্ড চলে গেল, এই অফিসে বেরিয়ে গেল। হ্যালো ফ্রেন্ডস, দেখো, বলেছিলাম না বোনের, আমার ছোট বোনের শ্বশুরমশাই নার্সিংহোমে ভর্তি। তো দেখতে যাচ্ছি, এখনও কোনো রিকভার হয়নি। আজকে 10-12 দিন হয়ে গেল নার্সিংহোমে ভর্তি আছে। রিকভার হয়ে গেছিল, বাট আবার সেন্সলেস হয়ে গেছে। তো দেখে আসি কী কন্ডিশান। আমরা তো দেখতেই যেতে পারবো, একটা টাইম আছে, সেই টাইমের মধ্যে দেখতে যেতে হবে। সেই জন্য যাচ্ছি একটু দেখতে। তো চলো তোমাদেরও নিয়ে যাই, কারণ ভেতরে তো ক্যামেরা করতে দেয় না, ভিতরে একদমই ক্যামেরা অ্যালাউ নেই, বাইরে পর্যন্তই তোমাদের দেখাবো।
যতটুকু দেখানো যায়। বাবার সাথে যাচ্ছি, কারণ হাজব্যান্ড অফিস থেকে ফেরার সময় যায়, ওখান থেকে ফেরার সময় দেখতে পায় না, বাট অ্যাটেন্ড করে, একটুখানি ইয়ে করেছিল, দেখা করতে চেয়েছিল একদিন, বাট দেখতে পারেনি, কারণ এই সকালের টাইমটা হচ্ছে ভিজিটিং আওয়ার্স। তো আমি বেরোচ্ছি, বাবা আসবে এক্ষুনি, বাবার সাথে যাব। বাবা এসে গেছে, এই যে আমি গাড়িতে চাপছি। এদিকটা আমি এক পা দিয়ে বসবো, তো এক পা দিয়ে বসবো। চলো, দেখো আমরা বেরিয়ে গেলাম বাবার সাথে। দেখলে তোমরা, বাবা এসছে, বাবার সাথে আমি আর বাবা যাচ্ছি বোনের শ্বশুরমশাইকে, ছোটো বোনের শ্বশুরমশাইকে একটু দেখতে যাচ্ছি নার্সিংহোমে। তো সেইটাই তোমাদের সাথে একটু তুলে ধরছি। আজকে প্রায় 15-16 দিন হয়ে গেল, আমি তো হিসাবটা ভুল করেছিলাম, 10-12 দিন বলেছিলাম হয়তো। আজকে প্রায় 15-16 দিন হচ্ছে ভর্তি, বাট ডিটোরিয়েট করছে, ঠিক হচ্ছে না। অনেক চেষ্টা করা হচ্ছে, যত যা টেস্ট ছিল মোটামুটি সব করা হয়ে গেছে, বাট কিছুতেই আর ডাক্তার বুঝতে পারছে না এখন ডিটোরিয়েট করার কেন এরকম হচ্ছে। তো যাই হোক, আমরা পৌঁছে গেছি, দেখো এই নার্সিংহোমটায় ভর্তি আছে। তো পেশেন্ট কাছে ক্যামেরা একদমই নিতে দেয়নি, মানে ফোন একদম অন করতেই দেয়নি, তো যার জন্য পেশেন্টকে দেখাতেও পারিনি আর কি। তো পৌঁছে গেলাম আমরা, দেখো এই নার্সিংহোমটায়। এই যে এরপরে আমরা কার্ড আছে, ভিজিটিং কার্ড নিয়ে, যেমন সব জায়গায় নিয়ম সেরকম কার্ড নিয়ে ঢুকে যাব ভেতরে। বাবা গাড়িটা রাখছে ওখানে। এই যে বাইপাস, এটা হচ্ছে একদম বাইপাসে, দেখো বাস ট্রাক যাচ্ছে। এরপর আমরা দেখি, এই যে আমরা ফেরত যাচ্ছি, এই দেখছো এই বিল্ডিংটা, এটা হচ্ছে পাগলের হসপিটাল, পাগলা গারদ, আমরা ছোটোবেলায় বলতাম পাগলা গারদ। তো এটা মানসিক হসপিটাল, আমাদের এখানকার সব থেকে ভালো মানসিক হসপিটাল, সেইটা তোমাদের একটু দেখালাম। এটা একটা স্কুল, সেন্ট পলস স্কুল এটা। এখানে আমার বোনের মেয়ে পড়ে, যেটা দেখলে বাঁদিকে হালকা অরেঞ্জ কালার আর বিল্ডিংটা, ওটা হচ্ছে আমার বোনের মেয়ে পড়ে, ছোটো বোনের মেয়েই এই স্কুলটায় পড়ে। তো আমরা চলে এসেছি এখন মন্দিরে, দেখো একটু পুজো দেবো, কারণ কি শনিবার ছিল, শনিবার আমার একটু মনে হলো পুজো দিই। তো আমি আর আমার ছোটো বোন বললো আমিও যাবো, একটু পুজো দিয়ে আসি। তো মন্দিরে সবসময় আসতেই ভালো লাগে, তাই না? এই মন্দিরে আমাদের এখানকার সব থেকে ভালো সর্বমঙ্গলা মন্দির বলে এটা। তো এই মন্দিরে এসে আমরা একটু পুজো দিলাম। হ্যাঁ, তো চলো এইটুকুই তোমাদের সাথে শেয়ার করার ছিল। কেমন লাগলো বলো। এমনিতেও মন মেজাজও ভালো নেই, বাড়ির কেউ যদি অসুস্থ থাকে না, সবারই মন মেজাজ একটু ঠিক থাকে না, তাই ভাবলাম একটু মন্দিরেই যাই, একটু প্রণাম করে আসি, ঠাকুরকে একটু পুজো দিয়ে আসি। দেখো এটা, এই যে শনিবার ছিল বলে আলোই গেলাম, যে শনিবারটা সময় শনিবারে পুজো দিলে ভালো লাগে, মনটা ভালো লাগে আর কি, সেই জন্যে। তো চলো, এখানে এটুকুই থাকলো আমার আজকের ব্লগটা। যদি তোমাদের ভালো লাগে পাশে থেকো, সাব করো আর কমেন্ট করো। এই যে আমার বোন যাচ্ছে হেঁটে, আমরা হয়ে গেছে আমাদের মুখে একটা টিকা দিল কপালে, দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। এই যে,
তো ভিড় ছিল না, খুব একদমই ভিড় ছিল না, এত ফাঁকা কেন বুঝতে পারলাম না। তো যাই হোক, এই দেখো আমাদের সিঁদুরের টিকা দিয়ে দিয়েছে দুজনকেই, এই যে। তো চলো আমরা বেরিয়ে যাচ্ছি, টাটা তোমাদেরকেও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ব্লগটা ভালো লাগলে কমেন্ট করো। বন্ধ কর না, দেখলে দেখতে